অশরীরীর ছায়ার কথা। মা। হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি অশরীরী ছায়ার কথার 13 নম্বর এপিসোডে। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে শুনছেন, কাদের সাথে শুনছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোড হবে একটু অন্যরকম, ভয়ঙ্কর এবং হাড় হিম করে দেওয়া। আপনারা যদি কেউ ঘটনা পাঠাতে চান, তবে ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনাটি ভয়েস করে বা লিখে জানাতে পারেন। আমরা সেই ঘটনা সবার সামনে তুলে ধরব। দাডো। এই ঘটনাটি ঘটেছিল আমার এক বান্ধবীর দিদির সাথে। সে পেশায় ছিল একজন আর্কিটেকচার। সে যে কোম্পানিতে কাজ করত, সেই কোম্পানি নানান জায়গায় কাজ ধরত। এমনি একদিন কোম্পানি একটি জায়গায় কাজ ধরে। জায়গাটার নাম আমি একটা কারণের জন্য উল্লেখ করছি না। সেই জায়গায় একটা পুরনো বাস স্টপ ছিল এবং জায়গাটা ছিল খালি খালি, শুনশান। ওই জায়গায় একটা 12 একর জমি নিয়ে একটি মাত্র বাড়ি ছিল। বাড়িটি বেশ সাজানো ছিল। বাড়ির সামনে বড় বাগান, পাশে একটা ছোট্ট করে মন্দিরও ছিল। বাড়ির পাশে একখানা পুকুরও ছিল। ওই বাড়ির যে ওনার ছিল, সে থাকতো ইউএসএতে। তাই সে জমিটি কোম্পানিটাকে বিক্রি করে দেয় এবং ওই কোম্পানি সিদ্ধান্ত নেয় যে ওই জায়গায় একটা বড় করে অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে। যে অ্যাপার্টমেন্টটা তৈরি করা হবে সেখানে থাকবে দুখানা সুইমিং পুল এবং একখানা মন্দির, সাথে একটা প্লেগ্রাউন্ডও থাকবে। তো এইভাবে সে অ্যাপার্টমেন্টটা তৈরি করবে বলে সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটির কাজ ছিল ওই জমিটার সব কিছু দেখে ভেঙে নতুন করে রিডিজাইন করে অ্যাপার্টমেন্ট তৈরি করানো। কোথায় কি হবে না হবে সব দেখা, ডিজাইন করা এবং তার একটা স্কেচ তৈরি করে সাবমিট করানো এবং সাইট দেখে সব কাজ করানো। সে কাজ শুরু করার জন্য প্রথমে বাড়িটি ভাঙে, এরপর পুরো জঙ্গলটা পরিষ্কার করে দেয় এবং শেষে মন্দিরটিকেও ভাঙে। এই মন্দিরটাতে দুটি অতৃপ্ত আত্মাকে বন্ধ করে রাখা হয়েছিল। মন্দিরটি ভাঙতেই ওই দুটি আত্মার মুক্ত হয়ে যায়। সোজা কথায় তাদের দরজা খুলে যায়। সে আগে গিয়ে ওই মেয়েটির বাবাকেই মেরে ফেলে এবং মেয়েটি ভাবে তার বাবা হয়তো তার জন্যই মরেছে। সে যদি ঠিক সময় বাবার ফোন ধরতো এবং বাড়ি চলে যেত, তাহলে এগুলো হয়তো কিছুই হতো না। যাই হোক, এটা নিয়ে সে কিছুদিন একটু মন খারাপ করে বাড়িতেই ছিল, কাজ দাজ বন্ধ করে দিয়েছিল। সে ভেবেছিল আর কাজই করবে না। কিন্তু ওই কোম্পানির যে ম্যানেজার ছিল, সে তার বাবার ক্লোজ ফ্রেন্ড ছিল। তো সে তার বাড়িতে আসে এবং তার সাথে কথা বলে। তাকে কোম্পানি থেকে কিছুদিন ছুটি দেওয়া হয়। এরপর সে আবার কাজে যুক্ত হয় এবং সে তার কাজ শুরু করে। এবার সে অন্য একটা গেস্ট হাউসে গিয়ে ওঠে। এতদিন পর্যন্ত সব কিছু ঠিকই চলছিল। এবার শুরু হয় আসল ঘটনা। ওই ভূতটা ওর পিছু করতে করতে সেই গেস্ট হাউসে চলে যায় এবং ওখানে ওর সাথে থাকে যে মেয়েটা, তাকেও দেখা দিতে শুরু করে। সে মেয়েটি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। একদিন তারা যখন সকালবেলা উঠে পড়ে, তখন দেখে
যে উপরে যে মেয়েটি ছিল সে মেয়েটি ওঠেনি। সে গিয়ে দেখে সে জ্বরে কাতর। তখন একটা ডাক্তার দেখা হয় এবং তাকে ঠিক করা হয়। এরপর তাদের মধ্যে বন্ডিংটা বেশ ভালোই হয়ে গেছিল। এরপর আবার শুরু হয় সেই ভূতের উপদ্রব। এরপর ওই আত্মাটি সেই মেয়েটিকে ধরে ফেলে। পরদিন যখন সকাল হয় তখন ওই মেয়েটির যে হোমমেট ছিল সেই মেয়েটি অফিসে যাওয়ার জন্য যখন চাবি নিতে যায় দেখে তার যে হোমমেট ছিল মানে ওই মেয়েটি সে এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে আছে। তো সে ওই মেয়েটিকে ডাকতে চলে যায়, মানে দিদিটিকে ডাকতে চলে যায়। গিয়ে দেখে সে এখনও শুয়ে আছে। তখন সে ভয় পেয়ে সিকিউরিটি গার্ডকে ডাকে এবং তাকে ডাকে। সে ধরপড়িয়ে উঠে পড়ে, বলে কটা বাজে, আমাকে অফিসে যেতে হবে, আজকে লেট হয়ে গেল অনেকটা। তখন যে হোমমেটটি ছিল সে বলে, তুমি তো আমার আগে উঠে পড়ো, তুমি আজকে উঠতে পারলে না কেন? কিছু হয়েছিল নাকি রাত্রিবেলা? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, রাত্রিবেলা পুরো ঘরের লাইটটা অন অফ ব্লিঙ্ক করছিল। কিছুক্ষণ পর পুরো অন্ধকার হয়ে যায় এবং কে যেন আমার গলাটা চিপে ধরে। এরপর সে উঠে পড়ে এবং তারা অফিসে চলে যায়। এরপর যখন রাত্রি হয় তখন মেয়েটির বিহেভিয়ার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তার কথাবার্তা, চলন, খাওয়া দাওয়া সবই চেঞ্জ হয়ে যায় এবং সে ওই মেয়েটিকে গুড নাইট না বলে এবং তার সাথে কিছু কথা না বলেই সে ঘুমোতে চলে যায়। এই দেখে সেও শুতে চলে যায়। পরদিন আবার সে ঘুম থেকে উঠতে লেট হয়। সে গিয়ে দেখে সে এখনও ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। সে তখন আবার সিকিউরিটি গার্ডকে ডাকে এবং সে যখন ওঠে তার কথাবার্তা এবং তার ভয়েস পুরো চেঞ্জ হয়ে যায়। এই দেখে তারা ভয় পেয়ে যায় এবং তাকে দরজা বন্ধ করেই বাইরে বেরিয়ে পড়ে। এরপর ওই মেয়েটির বাড়িতে ফোন করে এবং সবটা কথা বলে। তখন ওই মেয়ের লোকেরা বাড়ি চলে আসে এবং দেখে যে তার মেয়ে খাটের মধ্যে পুরো ইউ আকৃতির হয়ে শুয়ে আছে, যেন মনে হচ্ছে তার শরীরে একটাও হাড় নেই। এরপর তারা কত তান্ত্রিকের কাছে যায় এবং পর দিনগুলো কাটতেই থাকে, একটাও তান্ত্রিক তাকে ঠিক করতে পারে না, বলে এ কাজ আমার সাধ্যের বাইরে। এরপর একদিন একটা তান্ত্রিকের খোঁজ আসে। সে ওই তান্ত্রিকের সাথে দেখা করতে যায় এবং তাকে যখন নিয়ে আসে এরপর সেই মেয়েটি বলে, করছিস কর, কিন্তু আমাকে তো ঠিক করতে পারবি না, উল্টে তুই মারা যাবি। এবং তাই হয়, ওই তান্ত্রিকটি মারা যায়। এই দেখে তার মা হাল প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় আর একটা তান্ত্রিকের খোঁজ পাওয়া যায়। সে তখন ওই তান্ত্রিকের কাছে যায় এবং পুরোটা খুলে বলে। তখন সেই তান্ত্রিকটি বলে, ও আমাকে কিছু করতে পারবে না, আমি যাব, গিয়ে দেখে তারপর কী কী করতে হবে না করতে হবে সবটাই বলবো। পরদিন তারা ওই তান্ত্রিককে নিয়ে আসে। সেই তান্ত্রিকটি ছিল কিন্তু কামাক্ষার। যাই হোক, যখন তান্ত্রিকটি আসে তখন ওই মেয়েটি বুঝতে পেরে যায় এবং সে দৌড়ে দৌড়ে লিভিং রুমে চলে আসে এবং একটা সোফার ওপর বসে পা নাড়াতে নাড়াতে বলে যে কিচ্ছু করতে পারবি না, যেমন আগেরগুলোও মরেছে সেরকম তুইও মরবি। এরপর সে তান্ত্রিকটি
হাতে জল নেয় এবং কিছু মন্ত্র পড়ে, দিয়ে ওর গায়ে ছুঁড়ে মারতেই সে জোরে চিল্লে ওঠে, এত জোরে যে কানের পর্দা প্রায় ফেটে যায় এমন অবস্থা। এরপর অনেক কিছু করে ওই আত্মাটিকে তান্ত্রিক নিজের বশে নিয়ে আসে এবং ওই মেয়েটিকে ঠিক করে দেয়। এরপর মেয়েটার সঙ্গে তান্ত্রিকটি কথা বলে এবং জানতে পারে ওই মন্দিরটির কথা। তখন তান্ত্রিক বলে, তুমি কি ওই মন্দিরটার কাছে আমাকে নিয়ে যেতে পারবে? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, কেন পারবো না। এর পরদিন যখন সে তান্ত্রিক ওই মেয়েটির সাথে ওই মন্দিরটির কাছে যায় এবং পুরোটা দেখে, তখন তান্ত্রিকটি বলে যে এই মন্দিরটায় ওই দুই আত্মাকে বন্দি করে রাখা হয়েছিল। তুমি এই মন্দিরটি ভেঙে দিয়েছ, তাই ওই আত্মা দুটোর টার্গেট তুমি হয়ে গেছিলে এবং তোমাকে ধরে ফেলেছিল। যাই হোক, এ তোমাকে আর কিছু করতে পারবে না। এই মন্দিরটা ছিল তাদের বাসস্থান, তাদেরকে আটকে রাখা হয়েছিল যাতে তারা জীবনেও বেরোতে না পারে। তুমি এর দরজা খুলে দিতে এইসব ঘটেছিল। যাই হোক, তার সাথে আর কিছু হয় না, সে ভালো হয়ে যায় এবং নিজের কাজ করতে থাকে। এখন সেই জায়গায় বড় অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেছে, কত লোকে থাকে, কত বাচ্চা খেলাধুলা করে, সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। যে জায়গায় আগে মানুষ কি একখানা পশু পাখিও থাকতো না, সেই জায়গা আগে একটা খণ্ডরে পরিণত হয়ে গেছিল। এখন সেই জায়গায় গাছপালা, পশু পাখি এবং মানুষের থাকার যোগ্য হয়ে উঠেছে। এখন সবাই আনন্দে খুশিতে সেই জায়গায় বসবাস করে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই শুনছেন অশরীরী ছায়ার কথা উইথ আকাশ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।